চট্টগ্রামে আসন রয়েছে 16টি। সেখানকার ভোট গণনার সবশেষ খবর জানাতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে যুক্ত আছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, জানাবেন ভোট গণনার সবশেষ কী তথ্য রয়েছে? বেসরকারিভাবে তো ফলাফল আসতে শুরু করেছে, কারা যাচ্ছেন জাতীয় সংসদে? উজ্জ্বল, ভোট গণনার এই পর্যায়ে আমরা বেশ কিছু আসনের কিন্তু বেশ কয়েকটি কেন্দ্রের ফলাফল পেয়েছি। এর মধ্যে আমি যেই কার্যালয়টিতে রয়েছি চট্টগ্রামে, আপনি জেনে থাকবেন যে দুজন রিটার্নিং কর্মকর্তা রয়েছেন। এর মধ্যে বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন, তিনি চট্টগ্রাম 4, 5 এবং সেই সাথে 8, 9, 10 এই আসনগুলোর তিনি রিটার্নিং কর্মকর্তা, এবং সেই আসনগুলোর বেশ কয়েকটির ফলাফল আমরা পেয়েছি। এবং সেই ফলাফল অনুযায়ী আমরা যেটি দেখতে পাচ্ছি যে প্রায় প্রতিটি কেন্দ্রেই, প্রতিটি আসনেই কিন্তু ধানের শীষে যারা প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। এর মধ্যে চট্টগ্রাম 5 আসনের কথা যদি বলি, যেটি হাটহাজারী এবং বাইজিদের কিছু অংশ নিয়ে গঠিত, সেই হাটহাজারী 5 আসনে 143টি কেন্দ্র রয়েছে এবং এর মধ্যে 79টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে, যেখানে ধানের শীষ প্রতীকে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন মীর হেলাল উদ্দিন, তিনি 86,381 ভোট পেয়ে এগিয়ে রয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা মার্কা প্রতীক নিয়ে মোহাম্মদ নাসিরউদ্দিন, তিনি 25,569 ভোট পেয়েছেন। এবং এর বাইরে চট্টগ্রাম 8 আসনের কথা যদি বলি, সেখানে কিন্তু 179টি কেন্দ্র রয়েছে। 179টি কেন্দ্রের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখানে ধানের শীষে যিনি প্রার্থী রয়েছেন তিনি বিপুল ভোটের ব্যবধানে সেখানে এগিয়ে রয়েছেন। সেখানে তিনি 1,17,122 ভোট পেয়ে এগিয়ে রয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাতে ইসলামের দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে আবু নাসের, তিনি 36,241 ভোট পেয়েছেন। এবং চট্টগ্রাম 9 আসনে 121টি কেন্দ্র রয়েছে এবং এর মধ্যে রিটার্নিং কর্মকর্তা 76টি আসনের 121টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তা 76টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছেন, যেখানে ধানের শীষ প্রতীকে আবু সুফিয়ান, তিনি 66,417 ভোট পেয়ে এগিয়ে রয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকে AK ফজলুল হক, তিনি 31,330 ভোট পেয়েছেন। একই সাথে চট্টগ্রাম 10 আসন যেটি রয়েছে, সেখানেও কিন্তু 139টি কেন্দ্রের মধ্যে 27টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে এবং সেখানে সাইদ আল নোমান, যিনি ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন, তিনি 21,435 ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তবে অনানুষ্ঠানিকভাবে, অর্থাৎ রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশ করা হয়নি এমন সূত্রে আমরা জানতে পেরেছি যে এই প্রতিটি কেন্দ্রেই মূলত ধানের শীষের যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু বিপুল ভোটে জয়ী হয়েছেন এবং সেই আনুষ্ঠানিক ঘোষণাটি মূলত রিটার্নিং কর্মকর্তার এখান থেকে যখন ঘোষণা করা হবে তখন সেটিকে আমরা আনুষ্ঠানিক বেসরকারি ফলাফল হিসেবে ধরে নিতে পারবো। এবং এই কয়টি আসনের বাইরে অন্যান্য যে আসনগুলো রয়েছে, চট্টগ্রাম 2 ফটিকছড়ি আসন, সেই ফটিকছড়ি আসনে কিন্তু বিএনপির প্রার্থী যিনি রয়েছেন সরোয়ার আলমগীর, তিনিও কিন্তু এগিয়ে রয়েছেন বিপুল ভোটে এবং যেটি আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি, তিনি এরই মধ্যে সব কেন্দ্রের ফলাফল অনুযায়ী তিনি বেসরকারিভাবে কিন্তু বিজয়ী হয়েছেন। এবং চট্টগ্রাম 15 আসন যেটি রয়েছে, সেখানে জামায়াতে ইসলামের প্রার্থী যিনি রয়েছেন তিনি বিজয়ী হয়েছেন। একই সাথে চট্টগ্রাম 16 বাঁশখালী আসন, সেখানেও কিন্তু জামায়াতের প্রার্থী বিজয়ী হয়েছেন। অর্থাৎ চট্টগ্রামের 16টি আসনের মধ্যে 2টি আসনে জামায়াত সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছেন এবং বাকি সবগুলোতেই কিন্তু আমরা যেটুকু জানতে পেরেছি যে ধানের শীষের প্রার্থীরা কিন্তু বিজয়ী হয়েছেন। এবং সেই বিষয়টি যখন রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে তখন সেটি কিন্তু আমরা আনুষ্ঠানিক ফলাফল হিসেবে ধরে নিতে পারবো। এবং এর মধ্যে একটি বিষয় জানিয়ে রাখতে চাই, চট্টগ্রাম 4 আসন যেটি সীতাকুণ্ড এবং সীতাকুণ্ড আসন, সেই আসনে বিএনপির প্রার্থী ছিলেন আসলাম চৌধুরী, তার কিন্তু ব্যাংকে বিপুল পরিমাণ টাকা ঋণ রয়েছে এবং সেটি আদালতের নির্দেশনা ছিল যে তিনি ঋণ শোধ না করা পর্যন্ত তার ফলাফল ঘোষণা থাকবে। এবং আদালতের সেই সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু আমরা দেখেছি নির্বাচন কমিশন একটি বিজ্ঞপ্তি দিয়েছেন, সেই বিজ্ঞপ্তিতে কিন্তু তার যে ফলাফল, সেই ফলাফল কিন্তু স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এবং এর বাইরে আমরা যতটুকু জানতে পেরেছি সেই আসলে কিন্তু তিনি জয়ী হয়েছেন। এবং একই ধরনের বিষয় রয়েছে চট্টগ্রাম 2-এর যিনি ধানের শীষের প্রার্থী রয়েছেন সরোয়ার আলমগীর, তিনিও কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি কিন্তু তারপর বিপুল ভোট পেয়ে জয়ী হয়েছেন। কিন্তু তার ফলাফলটিও আসলে কি হবে সেখানেও কিন্তু আদালত থেকে একটি নির্দেশন রয়েছে যে তার ফলাফলটি স্থগিত থাকবে। এবং যদিও সেই ব্যাপারে নির্বাচন কমিশনের এখন পর্যন্ত কোনো ডকুমেন্ট বা কোনো চিঠি কিন্তু আমরা হাতে পাইনি, তবে সেই জায়গাটিতেও কিন্তু আদালতের তেমন একটি সিদ্ধান্ত রয়েছে। তো সার্বিক বিষয় মিলে যে বলতে পারি যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ফলাফল ঘোষণার কিছুটা স্লথ গতি আমরা লক্ষ্য করছি, কিছুটা ধীর গতিতে ফলাফল ঘোষণা হচ্ছে। অনানুষ্ঠানিকভাবে যেটি জানতে পেরেছি, চট্টগ্রামের 16টি আসনের মধ্যে 2টিতে জামায়াত ইসলামী সমর্থিত প্রার্থী এবং বাকি 14টিতে ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। উজ্জ্বল, চট্টগ্রাম 16টি আসনের ফলাফলে এগিয়ে রয়েছেন বিজয়ীর পথে বিএনপির প্রার্থীরা। সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শোয়েব রহমান।